আজকের ছোট গল্প সৎ মানুষ। এক গরিব রাখাল ছেলে, মাকে নিয়ে তার ছোট সংসার। সে খুবই সরল ও সৎ। সে মাঠে মাঠে গরু চড়ায়। তার নিজের কোনো গরু নেই। অন্যের গরু নিয়ে সারাদিন মাঠে থাকে। বিকেল হলে ঘরে ফেরে। মা যা দেয় তাই খেয়ে নেয়, কোনো কথা বলে না, বায়না ধরে না। খেয়ে দেয়ে চুপচাপ বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। একদিন রাখালের মা বলল, বাবা, আর কতদিন অন্যের গরু চড়াবি? এবার নিজে একটা গরু কেন। মায়ের কথা শুনে রাখাল ছেলে খুব খুশি হয়। খুশি হয়ে রাখাল তার মাকে বলল, বেশ, তুমি যখন গরু কিনতে বলেছ, আমাকে গরু কিনতেই হবে। ছেলের কথায় মাও খুশি হলো। পরের দিন মাঠের পাশে এক আম গাছের নিচে গিয়ে বসল রাখাল। বসে কি করে একটা গরু কেনা যায় তা ভাবল। তখনই আম গাছ থেকে একটা আম পড়ল। রাখাল আমটা কুড়ালো। ওর ভীষণ ক্ষুধা পেয়েছিল, তাই আমটা খেতে চাইল। রাখাল মুখের কাছে তুলে ধরল আমটা। আমটায় কামড় বসালো। আমটা ছিল খুব টক, তাই এক কামড় খেয়েই রাখাল আমটা ফেলে দিল। এই দেখে আম গাছটা কষ্ট পেল। বলল, রাখাল, আমার আমটা ফেলিস না, খেয়ে নে। আম গাছের কথায় রাখাল আবার আমটা হাতে নিল। রাখাল বলল, তোমার আম খুব টক, খাওয়া যায় না। আম গাছ বলল, তা আমি জানি, তুই আমার আমটা খা, তোকে অনেক হিরে মুক্তো দেব। আম গাছের কথা রাখালের বিশ্বাস হলো। সে টক আমটা খেলো। খেয়ে বলল, এবার আমাকে হিরে মুক্তা দাও। আম গাছ বলল, আমার ডান পাশটায় মাটি খুঁড়ে দেখ, 7টা সোনার কলস দেখতে পাবি। কলসগুলো হিরে মুক্তোয় ভরা। রাখাল ছেলে আম গাছের ডান দিকে খুঁড়ল। খুঁড়ে সত্যি সত্যি বড় বড় 7টি কলস পেল। সবগুলো তুলে আনলো। রাখাল দেখল সত্যি সত্যি কলসগুলো হিরে মুক্তোয় ভরা। কলসগুলো পেয়ে রাখাল খুব খুশি হলো। আম গাছ বলল, এবার শোন, আমার আম কেন টক। মিষ্টি হলে সবাই এসে আমার আম খেত, হাতের লাঠি দিয়ে মাটিতে খোঁচা দিত। এক সময় হয়তো হীরের খোঁজ পেয়ে যেত। আমি চাইনি এসব অসৎ লোকেদের হাতে যাক। এসব হিরে মুক্তো ওরা হিসেব করে খরচ করতো না। তুই সহজ সরল মানুষ, তুই অন্যের গরু চড়িয়ে দিন কাটাস। তোর দুঃখ আমাকে কষ্ট দেয়, তাই তোকে হীরের মুক্তো দিয়ে দিলাম। তুই এসব বাড়িতে নিয়ে যা। ধীরে ধীরে বেচে টাকা জমাবি, তোর মতো অসহায় গরিবদের সাহায্য করবি। অন্যের টাকার লোভ করবি না, কাউকে ঠকাবি না। তুই সৎ মানুষ। এগুলো সৎ মানুষের পুরস্কার। রাখাল ছেলে 7 কলস হিরে মুক্তো নিয়ে বাড়ি গেল। আম গাছের কথা মতো কাজ করলো। মাকে নিয়ে সুখে তার দিন কাটতে লাগলো।